নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার ভিডিওটা কালকে দেওয়ার ডেট ছিল, কালকে দিলাম না, যেহেতু আমি ভিডিও 3 দিন পর পর দিই। তো কালকে ডেট ছিল, কালকে দিলাম না। আজকে মঙ্গলবার, আজকে যেটুকুন ভিডিও করছি সেটাই তোমাদের সঙ্গে এডিটিং ভয়েস করে তারপরে দিচ্ছি আর কি। সকাল থেকে যেটুকুন ভিডিও করেছি সেইটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে মঙ্গলবার, আবার 27 বছর আগে আগে এই দিনটা মঙ্গলবার ছিল, আবার 27 বছর পর আজকের দিনটা মঙ্গলবার পড়েছে। তো সকালবেলা দেখো একটু হাঁটতে গেছিলাম, তো যখনই যাই না তখনই কুকুরটা আসে, একটা বিস্কুট দিই, ও সোজা চলে যায়। এটা কিন্তু প্রতিদিনই যখনই বেরোই আর কি তখনই ও আসে আর কি। তো এমনি কোনো ঝামেলা করে না। আজকে একটু রোদ দেখেছি, এখন কিন্তু নিম্নচাপের জন্য বৃষ্টি একটু হচ্ছে, আবার রোদ উঠছে, এমনটাই করছে, কিন্তু গরম একই আছে। একটু কল্প করে স্নান করে আবার চলে এলাম তুলসী মঞ্চ, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে জল জমলে তখন নোংরা হয়ে যায়, তো ওই জন্য পরিষ্কার করতে লাগে, তো ওইটা করে নিচ্ছি আর কি। আমার মনে হয় আমাদের সবার দাম্পত্য জীবনটা, বোঝাপড়াটা একই। এই পৃথিবীতে এত দাম্পত্য জীবন যে টিকে থাকে, দুটো অজানা মানুষ বছর পর বছর এক ছাদের তলায় কাটিয়ে সংসার করে, এর পিছনে কারণটা কি? দুজনকে কি প্রতিদিন খুব ভালোবাসে কি সংসার করে? আমার মনে হয় সেটা কিন্তু একদমই না। এই সম্পর্কটা টিকে থাকে দুজন যতটা না ভালোবাসে ততটা কিন্তু ঝগড়া করে। দেখবে তো, দেখো সবটা পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলতো, রং করা নেই তো এই জন্য দেখতে একটু লাগে, কিন্তু রং করা থাকলে দেখতে আরও খুব সুন্দর লাগতো। জিনিসটা কিন্তু খুব সুন্দর, আমাকে একদিন কমেন্ট করেছিল যে খুব সুন্দর তোমার তুলসী মঞ্চ, সত্যি খুব সুন্দর, কিন্তু রং করা থাকলে দেখতে আরও ভালো। পদ্ম ফুলের ওপর শঙ্খ, তো জিনিসটা সত্যি খুব সুন্দর। তো যাই হোক, যেমনই আছে তেমনই এখন রং করা হচ্ছে, কিছু করার নেই। তো ফুলগুলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর, ঢেঁড়স গাছের পাতা মতন। তো এটা ছিঁড়ে এনে পুজো দিয়ে দিচ্ছি। তো আজকে বললাম না মঙ্গলবার, আজকে মঙ্গলবারে ছেলেই পাঁচালি পরে, ও বজরংবলী সিঁদুর দেয়, মালা পরায়, ও করে। বাকিটা সবটা আমি গুছিয়ে সব করে দিয়ে যাই। তো ঠাকুর স্নান, ফুল, জল, মিষ্টি যা দেওয়া সব গুছিয়ে রেখে যাই। তারপরে ছেলে এসে মালা পরায় আর সিঁদুর দিয়ে পাঁচালি পরে, বড় পরে, আমি পড়ি না। আমি সব গুছিয়ে দিয়ে তারপরে চলে যাই আর কি। সবটা ও স্নানে গেছে ততক্ষণে আমি সবটা গুছিয়ে নিলাম। অনেকটা সময় লাগে, তো সব গোছানো হয়ে গেছে। গোপুসোনাকেও আজকে একটু সাজিয়েছি। তো বললাম না আজকে মঙ্গলবার, 27 বছর পর মঙ্গলবার পড়েছে। তো 27 বছর আগেও কিন্তু মঙ্গলবারই ছিল। তো যেটা বলছিলাম যে আমরা দুজনকে একসাথে যে থাকি, আমরা এক ছাদের তলায়, যতটা না ভালোবাসি ততটা কিন্তু ঝগড়া করেই আমরা একসাথে বেশি কাটাই, তাই না? আমাদের কিন্তু মিলের চেয়ে অমিলটাই বেশি দেখা যায়। দেখো একটু ডালিয়া করেছি সকালে টিফিনে, তো আজকে কিন্তু তেমন কোনো আহামরি কিচ্ছু হয়নি বাড়িতে, যেহেতু প্রথম কথা হলো নিরামিষ, আর আহামরি কিছু হয়ও না। যখন হওয়ার করা যেত তখনই করা হয় না, আর এখন তো সেগুলি প্রশ্নই আসে না। তাই এখন খুব সাধারণভাবে যেমন চলছে তেমনই আর 5 দিন যেমন চলে, আজকের দিনটাও আমার তেমনই চলেছে। আজকে নিরামিষই খেয়েছি। তো এখন একটু বরের সাথে যেহেতু বললাম আজকে স্মৃতি খাতায় থাকবে, তো থাকার জন্য আজকে ওর সাথে বসে একটু চা খাচ্ছি। নাহলে তুমি হয়তো অন্য জায়গায় দাঁড়িয়ে একটু তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। ওকে ডালিয়ে দিয়েছি আর আমি একটু বসে গোপুসোনা বিস্কুট দিয়েছি, ওই বিস্কুটটা প্যাকেট থেকে খুলে খাচ্ছি আর চা খাচ্ছি। তো ওর সঙ্গে একটু টাইমটা স্পেন্ড করলাম। আর রান্নাবান্না ভিডিওটা আমার কী করে আসলো না সেটা আমার জানা নেই। এডিট করার সময় দেখি রান্নার ভিডিওটা নেই, তো কেন নেই আমার নিজেও মাথায় নেই। যাই হোক, রান্না বলো না কিছু করিনি, আজকে নিরামিষে করে, যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো নিরামিষই হয়েছে। আলু পটল দিয়ে পনির দিয়ে করেছি, আর করলা ভাজি, ডাল আর পাঁপড় ভাজি, আর মিষ্টি কুমড়ো বটি করেছি, যেহেতু মিষ্টি কুমড়ো আমি ভালোবাসি, ওটি এই জন্য আনা হয়েছে, ওইটাই করেছি। আর একসাথে আজকে খেতেও বসেছি। তো যেটা বলছিলাম আর কি, যে স্মৃতি খাতায় রাখার জন্য আজকে একসঙ্গে বসে খাওয়াটা, নাহলে হয়তো আমি নিচে বসে খেতে কিন্তু ভালোই বাসি। তো কিন্তু আজকে আবার বরের সঙ্গে বসেই খাচ্ছি। বর কিন্তু জানেন, আমাকে বলছে ভিডিও হচ্ছে নাকি, আমি বলছি না না, কোথায় ভিডিও হচ্ছে। তো আমি বলেছি না ভিডিও হচ্ছে না, এই জন্য ও আপন মনে খাচ্ছে, আমিও আপন মনে খেয়ে নিচ্ছি। তো যেটা বলছি না, আমাদের কিন্তু মিলের চেয়ে অমিলটাই বেশি। কিন্তু দেখবে তো
যেটা আমাদের পছন্দ সেটা ওনাদের পছন্দ নাও থাকতে পারে। আমরা হয়তো যে কালারটা পছন্দ সেই কালারটা ওনাদের পছন্দ নাও হতে পারে। যেটা বলছিলাম সেটা চলে এলাম। আমার বাবা কিন্তু এখন পৃথিবীতে নেই। আমি খুব আদরের ছিলাম বাবার। সবাই আমরা সন্তানদের মা বাবার আদরের থাকি, এটা সত্যি কথা। আমার মা, আমার বিয়ের সময় ছবিগুলো, তো আমার বাবাকে সবাই মানে আমাকে দেখলে সবাই বলতো যে আমি নাকি বাবার মতন, মানে পুরোটাই বাবার মতন, কিন্তু জানি না। দেখো এনারা হলো আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা। শ্বশুরমশাইকে তো আমি পাইনি, আমার বিয়ের আগে উনি মারা গেছেন। শাশুড়ি মার গল্প তোমাদের সঙ্গে আগের দিন ভিডিওতে যে করেছিলাম, তার জন্যই করলাম যে ওনার অনেক আমার অবদান আছে। আর আমার বিয়ের আগে দুটো ছবি, আর এগুলো আমার মানে আশীর্বাদের দিন। আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছিলেন, তো এইগুলো সবটাই আমার বাবাকে, আমার বরকে আশীর্বাদ করছিলেন। সবটা আমার স্মৃতি খাতায় আমার তোলার জন্য সব যে কটা পেয়েছি হাতের কাছে, আসলে অ্যালবামে ছিল, তো অ্যালবামের থেকে দেখাতে পারতাম। অ্যালবামে তো অনেক ফটো না, সবার ফটো সবাইকে তো আছে, মানে তোমরা তো সবাইকে চিনবে না, আর সবার পরিচয় দিতে গেলে তো অনেকটা সময় লাগবে। ওই জন্য বেছে বেছে কয়েকটা বার করেছি, বার করে সব কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্মৃতির খাতাও থাকলো। যেটা বলছিলাম, আমাদের কিন্তু মিলেছে, কিন্তু অমিলটা বেশি। কিন্তু সারাদিন সারা বছর কিন্তু খুঁটিনাটি নিয়ে আমরা ঝগড়া করেও একসাথে থেকেও কিন্তু আমরা সংসার করে যাচ্ছি। সেটা মনে হয় ভালোবাসা। বছর পর বছর থেকেও কিন্তু মতের অমিল থাকলেও আমাদের কিন্তু মনের মিলটা ঠিক আছে। তো তার জন্যই কিন্তু আমরা সংসার করতে পারছি, তাই না বলো? আসলে কি বলো তো, কোথাও না কোথাও কিন্তু আমাদের মানে মনের মিল না থাকলেও মতের মিল না থাকলেও মনের মিলটা কিন্তু ঠিক আমাদের আছেই। নাহলে কিন্তু আমরা কেউ মানে সংসার করতে পারতাম না, এটা কিন্তু সত্যি কথা। আর এটা আমার দিদি, আর আমি, আমার দিদি, আমার ছোটো পিসি। তো দেখো এটা হলো শ্বশুরবাড়ি ঢুকে গেলাম। ওখানে বাপবাড়ি বিয়ে পর্ব শেষ, এখন শ্বশুরবাড়ি চলে এলাম। এটা হলো মেহেরে কালীবাড়ি, মানে এটা বট অশ্বত্থ গাছ একসাথে আর কি। এটা আমার শ্বশুরবাড়ির সঙ্গে আর কি। তো এটা আগে দর্শন করে তারপর বাড়িতে যায় আর কি। তো এটাই দর্শন করলাম, এখানে নমস্কার করে তারপর বাড়িতে ঢুকলাম। আমার থেকে আমার দিদি অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে। দিদি যখন স্কুল পড়তো, ও মানে বিয়ের পরে মাধ্যমিক দিয়েছে। আমার শাশুড়ি মা আমাকে বরণ করে বাড়িতে নিচ্ছেন আর কি। তো এটা আমার বিশাল ভাগ্য, তাই না? শাশুড়ি মা হাতে বরণ পাওয়া, তো এই জন্য স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর আমার খাতায়ও থাকলো। আর শাশুড়ি মা যখন আমাকে নোয়া পড়াচ্ছিলেন না, তো এই কথাটা কিন্তু এখনও মানে কানে বাজে। এটা কিন্তু কোনো দিনও হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না এই কথাটা, যে সংসার করতে এসছো ঠিকই, কিন্তু সংসারে কোনো সার নেই, এটা হলো অসার বস্তু। কথাটা কিন্তু একেবারে সত্যি, কোনো সার নেই সংসারে। এইটা হলো ভাত কাপড়ের সময়। ভাত কাপড়ের সময় সেজে গুজে তারপর একটা ছবি তুলেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে আর কি। তারপর ভাত কাপড় দেওয়া হচ্ছে। বিয়ের আগে কিন্তু খুব আনন্দ ছিলাম। মানে যখন আমার দিদি বিয়ে হয়ে গেছে না, তখন আমার দিদিমা বলতো, আমার দিদিমা দাদু তো আমাদের বাড়িতে থাকতেন। যেহেতু মার কোনো ভাই নেই, তো দিদিমা সবসময় বাবাকে বলতেন যে তা আমাকে বিয়ে না দেওয়ার জন্য, ও চাকরি করুক। তখন ভাবতাম কি না, বিয়েটা মনে অনেক সুখ, বলে না তিল লাড্ডু, ওই ভাবতাম তখন। যাই হোক, এখন তো ওই দিন আর এটা তার ভেবে লাভ নেই। আমার ভাসুর আমাকে আশীর্বাদ করছিলেন, আশীর্বাদ করে তারপর মিষ্টি খাইয়ে দিচ্ছিলেন। তো এই যে কটা পেয়েছি হাতের কাছে সেই কটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। এত তাড়াহুড়ো মধ্যে তো আসলে কি কালকে রাত্রে করতাম, কালকে রাত্রে কারেন্ট ছিল না, জানো তো। নাহলে কালকে রাত্রে এগুলো সবটা সেট করে রাখতে পারতাম। তো কালকে কারেন্টই ছিল না, তো সকাল থেকে তো অনেক কাজ ছিল, যেহেতু মঙ্গলবার পুজো, পুজোর কাজ সব শেষ করে আমার বরে করলে কিন্তু আমার ভাসুরের ছেলে, এখন কিন্তু ওর এক বাচ্চার বাপও হয়ে গেছে, জানো তো কত বড় হয়ে গেছে এখন। তখন আমার বিয়ের সময় ছোট ছিল, খুব সুন্দর ছিল। যে আমার বান্ধবীর সঙ্গে আমি দাঁড়িয়ে ফটো তুলছি। তো এখানে কয়েকজন আছে, আমার পিসতুতো বোনও আছে এখানে। তো যে মানে সবাইকে তখন আমিও চিনতাম না। তো এখানে দেখো ছোটো বাচ্চাটা কিন্তু সেটাই কিন্তু ভাসুরের ছেলে। এখন কিন্তু ওর একটা মেয়েও আছে, বিয়ে হয়ে গেছে।
তো এগুলো হলো সব, এই ফটোগুলো হলো শুভরাত্রি আর কি। তো শুভরাত্রির সময় কয়েকটা ছবি তোলা হয়েছে। তো যেটাই বলছিলাম আর কি, যে কয়টা হাতের কাছে পেয়েছি সেই কয়টাই আর কি বার করেছি আর কি। সবগুলো বার করাও যাচ্ছে না, অ্যালবামে আটকেই গেছে সব, মানে আগে দেখিনি। তা আমি কিন্তু চাল দিয়ে রেখেছিলাম, তো তখনই অ্যালবামগুলো মানে চাল দিয়ে রাখাতেও কিন্তু অনেক ছবি আমার আটকেই গেছে, আর অনেক ছবি নষ্টও হয়ে গেছে, জানি না কেন। তো দেখতে হবে এগুলো, আমি যা ফটোগুলো চোখে পড়লো এগুলো সবগুলো বার করে আমার দেখতে হবে, হয়তো অ্যালবামটাও চেঞ্জ করতে হবে। কিন্তু অনেক ফটো বার করতে গিয়ে দেখি অনেক ফটো নষ্ট হয়ে গেছে। তাই এটা আমার ছেলে, তো সবটাই বললাম না একসাথে এগুলো নিয়ে নিলাম যাতে স্মৃতিগুলো থাকে একসাথে আর কি। তো ওর ফটো খুব কম আছে, ছোটোবেলা ফটো খুব কম আছে। আমার শাশুড়ি মা, আমার ছেলে আর আমি একদিন বাজারে গেছিলাম, তো শাশুড়ি মা আবার ছবি তোলার খুব শখ ছিল, তো বলে চলো একটা ছবি আমরা ছবি তুলি। তো তখনই তোলা আর কি। আর এটা হলো বিয়ের পরে যে কটা ছবি আছে সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার স্মৃতিখাতেও থাকলো। আর এটা হলো আধার কার্ড করার সময় আমার ফটোটা তোলা, তো এটাও একবারে রেখে দিয়েছি, তো এখানেও স্মৃতি খাতা থেকে যাবে। আর কালকে যেহেতু অমাবস্যা গেছে, ফলো হয়নি অমাবস্যা, আর মন্দিরে গেছি, তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালোও লাগবে না। জানি মন্দির তো সবার ভালোও লাগে, আর আমার তো সত্যি এই মন্দিরে খুবই ভালো লাগে, যখনই আসি তখনই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারও করি। আজকে যেহেতু ফলো হয়নি অমাবস্যা, কত মালা, ফলের মালা পরিয়েছে দেখেছো, খুব সুন্দর, এত সুন্দর লাগছে না সত্যি, মানে খুব ভালো লাগে আর কি। জানি মন্দির সবারই ভালো লাগে, আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কোনো দিন আমি এত কাছের থেকে এসে মানে মালা দিইনি, আজকে প্রথম দিলাম, মানে এত কাছের থেকে এসে, মানে ফাঁকা পাই না, কেউ না কেউ থাকে, আজকে দেখলাম ফাঁকা আছে, আর সব সাজানো আছে। ফাঁকা থাকাতে একটু সামনে এসে ভিডিও করলাম। সবাই আশীর্বাদ নিয়ে নিও মার থেকে, মা সবাই কথা শোনে, আর খুব জাগ্রত, সবার মুখে গল্প শুনেছি, তো খুব ভালো লাগে। আজকে এত কাছের থেকে মাকে পাবো সেটা কিন্তু ভাবতেও পারিনি। গাছের আমও দিয়ে এসেছি, তা অনেকই ধর কত ফল দিয়েছে, যেহেতু ফলও হয়নি অমাবস্যা, মাকেও ফলের মালাও পরিয়েছে। এত ভালো লাগলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো কমেন্ট করো। সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তো মন্দিরে আসলে।